এই যে আজকে আমি লাল শাক ভাজি করেছি। মানে রোজার দিনে প্রত্যেকটা দিন একটু করে শাকের তরকারি বা শাকের ভাজি যে কোনো কিছু একটা থাকতে হবে। মানে শাক খেতেই হবে প্রতিটা দিনে শাক খেতেই হবে, এক কথা। এই যে আজকে আমি লাল শাক ভাজি করেছি। আর এই যে এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি। এইগুলো আলু মুরগির মাংস দিয়ে ঝোল করব। ওই যে এখানে আমি মুরগির মাংসটা কষাচ্ছি। যে কোনো মাংসই যত বেশি কষাবেন তত খেতে স্বাদ হবে। এক কথায় মাংসর স্বাদটা ভালো হয়, যত কষাবেন তত মজা। মাংস একটু বেশি কষায় রান্না করতে হয়। মুরগির মাংসটা আমি কষায় নিচ্ছি। মুরগির সঙ্গে এই মাংসের সঙ্গে আলু দিব। আলুগুলো ধুয়ে রাখছি, আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করবো। মুরগির মাংস আর আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করবো। আজকে আমি মুরগির মাংসটা রান্না করতেছি নওগাঁ এলাকার রান্না। আমরা উত্তরা অঞ্চলের দিনাজপুর জয়পুরহাট ডিস্ট্রিক্টের মানুষ যারা, তারা আসলে মুরগির চামড়া, মানে মুরগির চামড়ি, যেটা মুরগির চামড়ি বা মুরগির পা, এগুলো আমরা মুরগির মাংসর সঙ্গে রান্না করে খাই না। কিন্তু নওগাঁতে মুরগির মাংসর সঙ্গে মুরগির চামড়ি, মুরগির পা সব কিছু একসঙ্গে রান্না করে। আমরা দিনাজপুর আর জয়পুরহাট জেলার আমরা যারা লোকেরা আছে, যারা বাস করি, তারা কিন্তু আমরা শুধু হাঁসের মাংসটা এভাবে রান্না করি, চামড়ি সহ, চামড়াটা সহ একসঙ্গে রান্না করি, শুধু হাঁসের মাংস। আর নওগাঁ জেলার লোকজনেরা, নওগাঁ জেলার এলাকার মানুষ মুরগির সঙ্গে মুরগির পা, চামড়া সব কিছু একসঙ্গে দিয়ে রান্না করে। আর আমরা এভাবে রান্না করি না, আমিও করি না অবশ্যই এভাবে। আমি চামড়িটা আলাদা করে রান্না করি। তা আজকে হঠাৎ মনে হলে একটু নওগাঁর রান্নাটা করে দেখি কেমন লাগে। আমি এভাবে রান্না করি না মুরগির মাংস, এভাবে খাইও না। চামড়া পা একসঙ্গে মুরগির মাংসর সঙ্গে দিয়ে আমি রান্না করি না। চামড়া আর পা আলাদা করে আমি রান্না করি, আর মুরগির মাংসটা আলাদা করে রান্না করি। তবে আজকে আমি নওগাঁর এলাকার রান্না, আঞ্চলিক রান্না, এক কথায় নওগাঁর, যেটা নওগাঁর রান্না আমি করতেছি আজকে। তো এই যে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেল। এখন এর সঙ্গে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আর একটু ভালো কষাতে হবে। আলুগুলো যেন একটু সিদ্ধ হয় সেরকম করে কষাবো। তারপর এর সঙ্গে পানি দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্নাটা কমপ্লিট করবো। আর আমি আসলে আজকে আলু দিয়ে মুরগির মাংসটা পাতলা একটা ঝোল রান্না করবো। রোজার দিনে তো ঝোলের তরকারি থাকতেই হবে। ভর্তা, চচ্চড়ি যা কিছু থাক, তার সঙ্গে একটা ঝোলের তরকারি রাখতে হবে। এই জন্য আজকে মুরগির মাংস আমি আলু দিয়ে ঝোল রান্না করি। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেননি তারা আমার পেজটাকে ফলো করে দিবেন। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।